ভোজনালয়ে আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আজকে রান্না শুরু করছি। আজকে আমি আলু, বেগুন, টমেটো, পেঁয়াজ দিয়ে করেছিলাম ইলিশ মাছের মাথার চচ্চড়ি। বর্ষাকালে এটা খেতে খুবই ভালো লাগে। অন্য সময়ও করা যেতে পারে, কিন্তু বর্ষাকাল যেহেতু ইলিশ মাছের সময়, এইভাবে একবার অবশ্যই করবেন। ইলিশ মাছটা আমি সর্ষে পোস্ত দিয়ে করেছিলাম। আর ইলিশ মাছের মাথাটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবারে কড়ার মধ্যে আমি সর্ষের তেল দেবো। ইলিশ মাছে খুব বেশি তেলের দরকার হয় না, তো অল্প তেল দিলাম, সর্ষের তেল, একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে নিলাম যাতে ইলিশ মাছের মাথাটা ছিটে গায়ে না লাগে। সেই জন্য আমি একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে নিলাম। এবারে ইলিশ মাছের মাথাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি তবুও ঢাকা দিয়ে করব, কারণ ইলিশ মাছের মাথা বা যে কোনো মাছ ভাজতে গেলে এত তেল ছিটে গ্যাসের ওপর পড়ে, পরিষ্কার করতে করতে জীবন শেষ হয়ে যায়। সেই জন্য আমি ঢাকা দিয়েই করব। আর প্রচণ্ড তেল ছিটকে গায়েও লাগার সম্ভাবনা থাকে, তাই আমি সবসময় যে কোনো মাছের মাথা বা যে মাছ ফাটে আমি সবসময় ঢাকা দিয়ে ভাজা করি। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি আর এক পিঠ উল্টে দিলাম। এরকম দু পিঠ ভালো করে ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজা ইলিশ মাছ বা ইলিশ মাছের মাথা কোনো কিছুই বেশি ভাজার দরকার হয় না। বেশি ভাজলে ইলিশ মাছের মাথার টেস্টই চলে যাবে বা ইলিশ মাছের টেস্ট চলে যায়। তো এরকম হালকা একটু লাল করে ভেজে নিলাম, দিয়ে আমি মাছের মাথাটা তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিন্তু আমার একটু ভুল হয়ে গেছে। প্রথমে আমার একটু ফোড়ন দেওয়ার দরকার ছিল, আমি ভুলে গেছি, কিন্তু আপনারা প্রথমে দেবেন। তো আমি একটু পেঁয়াজটা এরকম এক পাশে হালকা ভেজে সরিয়ে নিলাম, নিয়ে এবারে আমি ফোড়নটা দেবো, কিন্তু আপনারা প্রথমেই ফোড়নটা দিয়ে দেবেন। এবার আমি ফোড়নটা দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলোও হালকা ভাজা হচ্ছে আর ফোড়নের গন্ধটাও আস্তে আস্তে বেরোচ্ছে। এবারে আমি একটু সব কিছু মিশিয়ে নিলাম। পেঁয়াজটা আর একটু সামান্য হালকা ভেজে নিয়ে আমি আলু, বেগুন ডুমো ডুমো করে কেটেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একসাথে সব কিছু ভালো করে ভেজে নেব। সবজিটা একটু হালকা করে ভেজে নিতে হবে, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তারপর এর মধ্যে আমি 1 চামচ আদা আর রসুন বাটা দেবো, আর টমেটো কুচিটা দিয়ে দিলাম, যেটা টমেটো কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম, আর 1 চামচ আদা রসুন বাটা দিলাম। এই চামচটার মধ্যে একটু আদা রসুন লেগে আছে, সেটা এর মধ্যে দিয়ে দিই আমি ভালো করে। আপনারা কিন্তু অবশ্যই ইলিশ মাছ বাড়িতে এলে এই রান্নাটা ট্রাই করবেন, খেতে অসম্ভব সুন্দর হয়। চামচ একটু লেগেছিল আদা রসুন, মিশিয়ে নিলাম। এবার মশলাটা আমি সব কিছু ভালো করে একটু কষে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি ভালো করে এরকম সব কিছু মিশিয়ে নেব। মশলা কষা হয়ে গেলে আমি সামান্য একটু জল দিলাম, যাতে মশলাটা তলায় লেগে না যায়। এবারে আমি গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব। ফোড়ন, আদা রসুন, পেঁয়াজ, সবজি মিলে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তারপর আবার ইলিশ মাছের মাথা ভাজার তেলটা আছে একসাথে, তো খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছে। গন্ধটা আপনারা পাচ্ছেন না, কিন্তু আমি পাচ্ছি। এবারে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেবো, আর সামান্য একটু চিনি দেবো টেস্টটা ব্যালেন্সের জন্য, বা একটু চচ্চড়িতে দেখবেন একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে। একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু জিরে ধনের গুঁড়ো দিলাম 1 চামচ, আমি একসাথেই মিশিয়ে রাখি জিরে আর ধনে। 1 চামচ দিয়ে দিলাম। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো একসাথে আমি মিশিয়ে 1 চামচ দেবো। একটু চিনি দিলাম, আগেই বললাম একটু চিনি দেবো, চিনিটা দিলাম। এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার শুকনো লঙ্কার গুঁড়ো একসাথে মিশিয়ে আমি 1 চামচ দিলাম। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই বেশি দেবেন, কিন্তু আমি বেশি ঝাল পছন্দ করি না, তাই আমি অল্প দিলাম। দিয়ে সমস্ত মশলা খুব ভালো করে কষে নেব।
খুব সুন্দর গন্ধ বেরোবেন, দেখবেন যখন মশলা সব কিছু সবজি দিয়ে একসাথে কষা হবে খুব সুন্দর গন্ধ বেরোবে। এবার অনেকক্ষণ মশলাটা একটু কষতে হবে ভালো করে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। এবার আমি জল দিলাম, বেশি জল দেবেন না, অল্প জল দেবেন আলু আর বেগুন সেদ্ধ হওয়ার মতো, কারণ এটা গা মাখা মাখা হবে। এবার স্বাদ মতো নুন দিয়ে দেব, যে যেমন নুন খাবেন সেরকম আন্দাজ করে নুন দেবেন। এবার একসাথে মিশিয়ে আমি ইলিশ মাছের মাথাটা এবার এর মধ্যে দেব। ইলিশ মাছের মাথাটা উপরে দিয়ে দেব, আর মাথার সঙ্গে যে তেলটা ছিল সেটাও দিয়ে দেবো, আরও টেস্ট হবে। দিয়ে একটু ঢাকা দিয়ে ফুটতে দেব। একটু ফুটে গেলেই আমি দুটো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব, তাতে স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো হবে। আর আঁচটা সিম করে আমি 10 মিনিট আলু বেগুন সেদ্ধ হতে দেব, আর মাছটাও এর সাথে গা মাখা মাখা হবে। ব্যাস আমার রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।